আসসালামু আলাইকুম। হৃদয় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয় বিদারক গল্প। গল্পটি শুধু একটি গল্প নয়, এটি এমন একটি বাস্তবতার প্রতিচ্ছবি যা শুনলে হয়তো আপনার চোখের কোণেও জল এসে যাবে। তাই অনুরোধ রইল, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। আর যদি আপনার জীবনে মা বাবার ভালোবাসার কোনো স্মৃতি থেকে থাকে, তাহলে গল্পটি আপনার হৃদয়কে আরও গভীরভাবে স্পর্শ করবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। শহরের এক কোণে থাকতেন বৃদ্ধ একজন রিকশা চালক। নাম তার আব্দুল করিম। বয়স প্রায় 70 ছুঁই। শরীর আগের মতো শক্ত নেই, তবুও প্রতিদিন রিকশা নিয়ে বের হতেন। কারণ তার একটা স্বপ্ন ছিল, একটা মাত্র ছেলে রিয়াদকে লেখাপড়া শিখিয়ে বড় মানুষ বানাবেন। ছেলেটার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়েছিলেন তিনি। রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, না খেয়ে থেকেছেন, কিন্তু ছেলের রিয়াদও ভালো পড়াশোনা করত। বাবা যখন রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন, তখন ছেলেটা বই নিয়ে পাশে বসে বলতো, বাবা, একদিন আমি বড় চাকরি করব, তোমাকে আর রিকশা চালাতে দেব না। এই কথাটা শুনে বৃদ্ধের চোখে আনন্দের জল চলে আসত। বছরের পর বছর কেটে গেল। ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করল। ভাগ্যও যেন তার দিকে হাসল, একটি বড় কোম্পানিতে চাকরি পেল। সেদিন আনন্দে বৃদ্ধ মানুষটা সবার বাড়িতে মিষ্টি বিতরণ করেছিলেন। তিনি বারবার বলছিলেন, আজ আমার কষ্ট সার্থক হয়েছে। চাকরির কয়েক মাস পর রিয়াদের বিয়ে হলো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে ছেলেটা বদলাতে শুরু করল। আগের মতো বাবার সাথে গল্প করত না, একসাথে খেত না, বাবার খোঁজও কম নিত। বৃদ্ধ মানুষটা সব বুঝতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন ছেলে এসে বলল, বাবা, শহরে একটা ছোট ফ্ল্যাট নিয়েছি। বৃদ্ধ খুশি হয়ে বললেন, ভালো তো বাবা, এবার আমরা সবাই একসাথে থাকব। ছেলে মাথা নিচু করে বলল, না বাবা, জায়গা কম, তোমার জন্য ব্যবস্থা করা কঠিন হবে। কথাটা শুনে বৃদ্ধের বুকটা কেঁপে উঠল। তবুও মুখে হাসি রেখে বললেন, কোনো সমস্যা নেই বাবা, আমি এখানেই ভালো আছি। সেদিন রাতে তিনি অনেক কেঁদেছিলেন, কিন্তু কেউ দেখেনি। এরপর ছেলেটা নতুন বাসায় চলে গেল, ফোনও কম দিতে লাগল। বৃদ্ধ প্রতিদিন দরজার সামনে বসে অপেক্ষা করতেন, হয়তো আজ ছেলে আসবে, হয়তো আজ নাতির মুখ দেখবেন। কিন্তু দিন যায়, মাস যায়, কেউ আসে না। একদিন প্রচণ্ড শীতে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লেন। পাশের বাড়ির একজন অনেক কষ্টে ছেলের নম্বর জোগাড় করে ফোন দিলেন। ছেলে বলল, আমি খুব ব্যস্ত, কাল আসব। কিন্তু সেই কাল আর আসেনি। সেদিন রাতেই বৃদ্ধ মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেলেন। মৃত্যুর আগে তার বালিশের নিচে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাবা রিয়াদ, তুই যখন ছোট ছিলি, তোর জ্বর হলে আমি সারা রাত জেগে থাকতাম। তুই ক্ষুধার্ত থাকলে আমি না খেয়ে থাকতাম। তুই পড়তে চাইতিস বলে আমি বুড়ো বয়স পর্যন্ত রিকশা